একটা ছোট্ট গ্রামের গরিব পরিবারের বউ হয়ে আসে কাকুলি। কাকুলির স্বামী একজন দিনমজুর, কিন্তু মানুষ হিসাবে তার একটা ভালো প্রতিচ্ছবি রয়েছে সমাজে। মানুষ হিসাবে সৎ ব্যক্তি। বিয়ের পর বছর চারেক বেশ সুখের সাথেই কাটছিল। কাকলি জীবনে 4 বছরে তার দুটো সন্তান হয়, একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। গ্রামের লোকের কাছে কাকলি একজন সতীলক্ষ্মী নারী হিসেবে পরিগণিত হয়। সব কিছুই বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু কিভাবে যে সব কিছু বদলে যেতে লাগলো। হঠাৎ করে কিছু মানুষের পাল্লায় পড়ে তার স্বামী ধীরে ধীরে মদ্যপ হয়ে উঠতে থাকে। কাকলি বোঝাবার চেষ্টা করলে সে বলে, পুরুষ মানুষের অনেক চিন্তা মাথায়, একটু আধটু না খেলে হয় না। কাকলির জীবনে কালো মেঘে ছেয়ে যায়। কয়েকটা বছরের মধ্যেই তছনছ হয়ে যেতে লাগলো তার সংসারটা। হাঁড়িতে চাল নেই, অথচ মদের পয়সা তার চাই। মদ না পেলে কাকুলির ওপর চলে অকথ্য অত্যাচার। বাচ্চা দুটো অভুক্ত থাকে দিনের পর দিন। নিরুপায় হয়ে বেশ কিছু অর্থ মহাজনের কাছ থেকে ধার নিয়েছিল কাকুলি। সময় মতো ফিরিয়ে দিতে না পারায় চরম অপমানের মুখোমুখি হতে হয় কাকুলিকে। বিষয়টা সে তার স্বামীকে জানায়, কিন্তু স্বামীর কোনো পজিটিভ প্রতিক্রিয়া পায় না। কি করবে কিছুতেই বুঝে পাচ্ছিল না কাকুলি। অবশেষে মহাজনের কাছে একটা চাকরির আবেদন নিয়ে যায় সে। আর ঠিক সেই সময় তার সুযোগটা নিয়ে নেয় মহাজন। অনেক চেষ্টা করেও কাকুলি কিছুই করে উঠতে পারল না। অবশেষে নিজেকে সমর্পণ করে মহাজনের কাছে। কাকলির জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা ঘটল। দিনের পর দিন, মাসের পর মাস গ্রামের ক্ষমতাবান মানুষদের বশীভূত করে ফেলল কাকলি। সবটাই গোপনে চলছিল, কোনো সমস্যাই ছিল না। কিন্তু কথায় রয়েছে, মানুষের চোখ খুব খারাপ। কাকলির ফুলে পেঁপে ওঠার ঘটনা বহু মহিলার মনে প্রশ্ন জাগে, কিভাবে এত স্বচ্ছন্দে চলছে। ধীরে ধীরে বিষয়টাকে ফলো করতে থাকে অনেকগুলো চোখ। অবশেষে একদিন বিষয়টার মুখোমুখি হয়ে পড়ে। হাতে নাতে ধরা পড়ে যায় কাকলি। গ্রামের মহিলারা বিচার সভা বসায় সেই দিনে। কাকলিকে কেউ সাপোর্ট করলো না। গ্রামের লোকরা তো কোন ছাড়, তার স্বামী সন্তানরাও তাকে সঙ্গ দিল না। যে প্রধান কাকলির দেহটাকে ফুলের সাথে তুলনা করত, সেই আজ তাকে অশ্লীল ভাষায় যৎপরনাস্তি কথাবার্তা বললেন। অবশেষে বিচারের রায় হয় তাকে এই গ্রামে থাকতে দেওয়া যাবে না। কোনো প্রত্যুত্তর না করেই কাকলি প্রধানের রায় মেনে নেয় এবং সেই দিনই সে গ্রাম ছেড়ে পাড়ি দেয় শহরের পথে। একটা যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে কলকাতার এক বস্তিতে এসে ওঠে সে। সেখান থেকেই আবার যাত্রা শুরু করে। কয়েক মাসের মধ্যেই সে বহু নামি দামি মানুষের শয্যা সঙ্গিনী হয়। রূপ কম ছিল না কাকলির। শহরের জল বাতাসে নিজেকে নিপুণভাবে সাজিয়ে নিয়েছে। এখন আর তাকে দেখে মনে হয় না কোনো একদিন সে গ্রামের মেয়ে, গ্রামের বধূ ছিল। এখন কাকলি মানে শহরের আলট্রা মডার্ন কল গার্ল। আজকের ডেটে নেতা থেকে মন্ত্রী, শিল্পপতি থেকে ব্যবসায়ী তাকে চেনে না এমন কেউ নেই। বছরখানেকের মধ্যেই কাকলি এই বস্তি ছেড়ে ফ্ল্যাটে শিফট করে গিয়েছে। একটা গাড়িও তাকে কেউ ভালোবেসে গিফট করেছে। আজ হয়তো অনেকেই তাকে দেখলে চিনে উঠতে পারবে না। মাঝে মধ্যে যখন ও একা থাকে, তখন ছেলে মেয়েদের কথা খুব মনে পড়ে। আর যতই হোক, আফটার অল একজন মা তো সে। এক রাতে কাকলির কাস্টমার হলেন ফিল্ম জগতের একজন প্রডিউসার। প্রথম দেখাতেই কাকলিকে সে মনে মনে সিলেক্ট করে ফেলে। তারপর তার কথাবার্তা, ব্যবহার, চালচলন সব কিছুই তার গল্পের চরিত্রের সাথে মিলে যায়। কথোপকথনের মধ্য দিয়ে লোকটি তাকে বলে, তুমি যদি ছবিতে অভিনয়ের সুযোগ পাও তাহলে কি করবে? কাকলি বলে, যেটা কোনোদিন হবার নয় সেটা ভেবে কি লাভ বলুন। লোকটি আবার বলেন, সেটা অবশ্য ঠিকই বলেছ, তবুও ধরো সুযোগটা পেয়েই গেলে তাহলে কি করবে? কাকলি পেকটা সাজিয়ে লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি ওসব পারি থোড়াই। না বাবু, ওসব স্বপ্ন আমাকে দেখাবেন না। তার মানে সুযোগ পেলে করবে, তাই তো? কাকলি একটু লাজুক হেসে বলে, যদি কেউ শিখিয়ে নিতে পারে তবে আমিও চেষ্টা করে দেখতে পারি। এবার ফলের থালাটা এগিয়ে দিয়ে বলে, পয়সা খরচ করে এত বড় হোটেলে নিয়ে এসেছেন, বাজে কথা বলে সময় নষ্ট না করাই ভালো। সময় কিন্তু থেমে থাকবে না, বুঝলেন? ভদ্রলোক পেকটা শেষ করে এক টুকরো আপেল মুখে দিয়ে মানিব্যাগ থেকে একটা কার্ড বার করে তার হাতে দেয়, সাথে সাথে কন্ট্রাক্টের টাকাটা
মিটিয়ে বলে আগামীকাল এই ঠিকানায় যোগাযোগ করবে। ফিল্মে অভিনয়ের সুযোগটা হলেও হয়ে যেতে পারে। কাকলি বলে, কিন্তু যে কাজের জন্য টাকা দিলেন সেইটাই তো করলেন না। লোকটি বলল, ওটা ডিউ রইল, সময় মতো নিয়ে নেব। এরপর 1 বছর কেটে গিয়েছে। এখন কাকলি একজন আইকন, তার নাগাল পাওয়াই ভার। কিন্তু সে যে অকৃতজ্ঞ নয় তা সে বুঝিয়ে দিয়েছে সেই ব্যক্তিকে। একদিন যে কাকলিকে এই প্ল্যাটফর্মটা দিয়েছিল, আজ সে একটা দুর্ঘটনায় নিজের চলার ক্ষমতা হারিয়েছেন। অর্থের অভাব নেই তার, কিন্তু পাশে থাকার মতো কেউ নেই। তার চিকিৎসার সামগ্রিক দায়িত্ব নিয়ে বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে তাকে আবার নকলপা লাগিয়ে হাঁটার অবস্থায় নিয়ে আসে কাকলি। লোকটি কাকলিকে তার জীবনের অংশ হিসেবে পেতে চেয়েছিল বটে, কিন্তু এখানেও কাকলি নিজের সততার প্রমাণ দিল। সে তাকে বলল, আপনি নিতান্তই ভালো মানুষ। সব কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, কিন্তু আমি সারা জীবন আপনার পাশে থাকব, কিন্তু সংসার করতে পারবো না, কারণ আমার স্বামী সন্তান রয়েছে। ছবি সুপারহিট হবার পর একটা সাংবাদিক সম্মেলনে এক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয় কাকলিকে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করে, আপনি কলগার্ল থেকে নায়িকা হলেন, কোটি কোটি মানুষের মনে স্থান করে নিয়েছেন। এই বিষয়টা অনেকেই জানেন, কিন্তু আমাদের কাছে খবর আছে এর আগে আপনি কোনো এক গ্রামের বধূ ছিলেন। আমরা জানতে চাই বধূ থেকে কলগার্ল হলেন কিভাবে। কাকলি বলে, দেখুন, মানুষ নরম স্থানেই আঘাত করে, আর একজন পুরুষ যখন তার স্ত্রীর অবলম্বনটুকু হতে পারে না, তখন সংসার বাঁচাতে তার স্ত্রীকে পথে নামতেই হয়। আর সেই সুযোগটাকেই কাজে লাগান সমাজের সম্ভ্রান্ত মানুষের দল, যারা আদপে মানবরূপে অসুর। এদের চোখগুলো রক্তচোষা ভ্যাম্পায়ারদের মতো খুঁজে বেড়ায় অসহায় নারীদের। পরের প্রশ্ন, গ্রাম থেকে শহরে আসলেন কিভাবে? আমার প্রয়োজন ওই গ্রামের হারমাতগুলোর ফুরিয়ে গিয়েছিল, তাই নিজেদের বাঁচাতে আমাকেই ছুঁড়ে ফেলে দিল। পরের প্রশ্ন, আপনি যদি জানতে পারেন ওই গ্রামে কোনো মানুষ বিপদে পড়ে, আপনার শরণাপন্ন হয়, তখন? প্রশ্ন সম্পূর্ণ হবার আগেই কাকলি বলে, আমি ওদের কাছে পর হতে পারি, কিন্তু ওরা যে আমার আপনজন, ওদের বিপদে আমি সর্বদাই ওদের পাশেই থাকব। শেষ প্রশ্ন, আপনার স্বামী সন্তানরাও তো আপনাকে ভুল বুঝেছে, ওদের নিয়ে আপনার কি বিচার হবে? কাকলি বলে, কিসের বিচার? স্বামী তো আমার পরম গুরু, ওনার বিচার করার আমার কি ক্ষমতা আছে? আর সন্তান, ওরা যে আমার দেহের রক্ত। রক্তকে শাস্তি দেওয়া মানে নিজেকে শাস্তি দেওয়া। আমারও কিছু ভুল ছিল, সেই থেকেই ওদের অভিমান হয়েছে। অভিমান ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। এবার আমাকে উঠতে হবে। কিছুক্ষণ পরেই একটা অ্যাড শ্যুট আছে। প্রোগ্রামটা লাইভ হচ্ছিল। গ্রামের বেশ কিছু মানুষ সেটাকে দেখে তাদের ভুলটা বুঝতে পারে। কাকলির স্বামী সন্তানরাও প্রোগ্রাম শুনে বুঝতে পারে লোকের কথায় তারা কতখানি অন্যায় করেছে কাকলির সাথে। গ্রামের লোকেরা এক হয়ে ঠিক করে, যারা যারা কাকলির সাথে এমন অন্যায় করেছে তারা তাদের কাউকেই ছাড়বে না, সাজা তাদের পেতেই হবে। পরের দিন সকল অপরাধীদের এক জায়গায় করে তারাও ফোনে লাইভ ভিডিও করে কাকলির উদ্দেশ্যে বলে, যদি সম্ভব হয় আমাদের ক্ষমা করে দিও, আমরা শুধু তোমাকেই ভুল বুঝেছি। কাকলির স্বামী বলে, তোমার সাথে যা ঘটেছে তার জন্য দায়ী আমি, একটিবার আমাকে ক্ষমা করে দাও। এই লাইভ দেখার পর কাকলি আর বসে থাকতে পারে না, নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যায় নিজের গ্রামে। সকলে তাকে বরণ করে নেয়, বাচ্চা দুটো এসে মা বলে জড়িয়ে ধরে তাকে। কাকলি সকলকে দেখতে পায়, কিন্তু তার স্বামী কোথায় এদিক ওদিক তাকিয়ে দেখে কিছু দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। কাকলি সেখানে গিয়ে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কেন? সে বলে, কোন মুখে তোমার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? কাকলি বলে, মুখের দরকার নেই, অধিকার নিয়ে দাঁড়াবে। সেদিন যতটা অধিকার ছিল আজও ঠিক ততটাই আছে। কাকলির স্বামী ছুটে এসে তাকে বুকে টেনে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কাকলি তাকে আঁকড়িয়ে ধরে বলে, এমনটা বলো না, আমার পাপ হবে যে। সকল যুদ্ধের পর একটা শান্তির পরিবেশ। কাকলি বর্তমান শাসক দলের হয়ে ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে এমএলএ নির্বাচিত হয়েছে। আজ আর সে সমাজচ্যুত নয়, সকলের কাছে এক আইকন হিসেবে পরিচিত সে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।